দেখুন, আমাদের দেশ থেকে অনেকটা বিতাড়িত একজন ব্যক্তি অন্য দেশে আশ্রয়ে আছেন, সেখানে বসে যদি উনি কোনো কথা বলেন, তো সেটা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত কী করে হবে? এটা আমার কাছে আমার বুঝে আসে না। মানে আমাদের সার্বভৌমত্ব কি এতই ঠুনকো যে উনি ওখানে কি বললেন না বললেন তাতে আমরা আঘাতপ্রাপ্ত হয়ে গেলাম? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেশাদারিত্ব কি এই পর্যায়ে যে এটা আবার প্রেস রিলিজ দিতে হবে? আপনি যদি মনে করতেন যে এরকম বিষয়টা হয়েছে, তো এটাতে একটা মানে আপনার নোট ভার্বাল বলতে একটা কথা আছে, আপনি তাদেরকে ডেকে বলতে পারতেন। তো ডেকে না বলে আপনি যখন প্রেস রিলিজ দিলেন, তখন সেটা কিন্তু সারা দুনিয়া জেনে গেল। সারা দুনিয়া জেনে গেল যে ওদের সঙ্গে আপনার কূটনৈতিক সম্পর্কটা আপনি কোন পর্যায়ে নিতে চাচ্ছেন। এটা কতটুকু ভালো হলো, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম না। ইন্টারেস্টিং পয়েন্ট হলো, এই প্রেস রিলিজ দেখেই কিন্তু আমাদের দেশের সবগুলো পত্রপত্রিকা নিউজ করেছে, কেউ কেউ করেছে, প্রায় সবাই করেছে। এবং এই নিউজটা পড়েই আমাদের পাঠকরা জানতে পারলো যে দিল্লিতে কিছু একটা ঘটেছে। কিন্তু আমি যারা নাকি সমস্ত মিডিয়ার মালিক অথবা মিডিয়া চালান, সেটা টেলিভিশন হোক আর পত্রিকা হোক, তাদের যারা কর্মকর্তা আছেন, তাদের যারা নীতি নির্ধারক আছেন, তাদের কাছে আমার সবিনয় প্রশ্ন, ভাই আপনাদের কি মনে হয় এই যে আপনারা কতটুকু বললেন, কিভাবে বললেন, কার বরাত দিয়ে বললেন, তার জন্য পাঠকরা বসেছিল, তার জন্য আগ্রহী লোকরা বসেছিল? এর মধ্যে আমি দেখলাম কিছু আওয়ামী ভক্তের কিছু ভিডিও দেখলাম, তারা বলল যে এই শেখ হাসিনা ওখানে কী বলেছেন, প্রশ্ন উত্তরে কী বলেছেন এবং নিজে কী বলেছেন, এই খণ্ড খণ্ড ভিডিওগুলো ওনারা যুক্ত করে দেখিয়েছেন যে প্রায় 44 কোটি লোক ওনারা এই বক্তব্য শুনেছি সারা দুনিয়াতে। সত্য মিথ্যা আমি বলতে পারবো না, তবে একটা বড় লোক, বেশি সংখ্যক লোকে শুনেছেন, এতে আমার কোনো সন্দেহ নাই। আমাদের দেশেও অনেক লোক যেটা শুনেছেন, তাতেও আমার কোনো সন্দেহ নাই। তো সবাই জেনেছেন, শুনেছেন, বুঝেছেন, আপনার জন্য কেউ অপেক্ষা করেন নাই। এবং আপনারা এই ঘটনার খবর না চেপে আপনাদের যে গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে, সেটা আপনারা আরও খুইয়েছেন। এখন আপনাদের মতো মিডিয়ার উপর কেউ তো নির্ভর করবে না, আর আগে যতটুকু যা করতো এখন তাও করবে না। কেন আপনারা এই ঘটনার খবরটা আপনারা বলতে পারতেন যে উনি এখানে প্রেস কনফারেন্সে অংশ নিয়েছেন, সাংবাদিকদের পাশে জবাব দিয়েছেন, হয়ে গেল। কি বলেছেন সেটা না বললেন, কারণ আপনারা তো আপনাদের একটা ধমক দেওয়া হয়েছে। আমি দেখেছি আগের দিন একটা জাহিদুর রহমান, মানে আবার সরকারের তথ্য বিষয়ক যে উপদেষ্টা আছেন, উনি ধমক দিয়েছেন, যেটা করলে উনি কি করবেন না করবেন অনেক কিছু বলেছেন। উনি কি বলেছেন সেটা আমরা আরেকবার বরং আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তিনি মঙ্গলবার দিন সচিবালয়ে একটা মানে সাংবাদিকদের বিভিন্ন সংবাদ সম্মেলনে বলেছেন যে কথাগুলো আমি হুবহু বলি। উনি বলেছেন যে এই ব্যাপারে সরকার আগের থেকে অনেক নির্দেশনা ছিল সতর্কতামূলক, তারপরেও কেউ কেউ এর আগে খবর মানে প্রচার করেছে। এবার বলছেন, যদি কেউ আগাম প্রচার করে যে শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেটি প্রকাশ বা সম্প্রচার করে, তবে সেটি আদালতের আদেশ অমান্য করার সামিল হবে। দুটো পয়েন্ট এখানে। এক নম্বর হলো, যদি কেউ আগাম প্রচার করে যে অমুক দিন ওইখানে শেখ হাসিনা বক্তব্য দেবেন, এটা আদালতের আদেশ অমান্য করার সামিল হবে। আর দ্বিতীয় কথা হলো, যদি সেটা সে প্রকাশ বা সম্প্রচার করে, সেটিও আদালতের আদেশ অমান্য করার সামিল হবে। উনি কিন্তু বলেছেন, তার মানে শেখ হাসিনা বক্তব্য দেবে এই কথাও বলা যাবে না। যদি ওই কথা আগাম বলা না যায়, শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন এটাও তাহলে প্রচার করা যাবে না। এবং ডক্টর জাহিদের এই ভয়ে আমাদের দেশের সমস্ত বাঘা বাঘা পত্রিকা, বাঘা বাঘা সম্পাদক তাদের কাপড় খারাপ করে ফেলেছেন।